আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সরাসরি ফ্রাই প্যানে 15 মিনিটে গ্যাসের চুলায় কেক তৈরির রেসিপি। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কেক তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। আর প্রথমে আমি এই 4টা ডিমের ফোম তৈরি করে নিব। প্রথমে এই ডিমগুলো থেকে কুসুমটা আলাদা করে সাদা অংশটা আলাদা করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে কুসুমের অংশটা যেন এই সাদা অংশে না মিশে যায়, তাহলে কিন্তু ফোমটা হবে না। তো এই যে দেখুন আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি। তো এই ফোমটা তৈরি করার জন্য আমি এরকম একটা হ্যান্ড উইস্ক ব্যবহার করছি। আপনারা চাইলে ঠিক একই কাজটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। তো আমি এই হ্যান্ড উইস্ক দিয়ে এই ফোমটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে 2 থেকে 3 মিনিটে দেখবেন খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, দুই থেকে 3 মিনিটে আমার ফোমটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো ফোমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, এই যে দেখুন। তো এখন আমি এই ফোমটা এই বাটির থেকে আলাদা আরেকটা প্লেটে তুলে নিব। এই যে দেখুন ডিমের কোনো সাদা অংশ নাই, পুরোটাই কিন্তু ফোম হয়েছে। এখন আমি এই কুসুমটার 4টা কুসুম নিয়ে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি আধা কাপ চিনি গুঁড়া করা, আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি চিনিটা। তারপর এই যে চিনি আর ডিম আমি ভালোভাবে হ্যান্ড উইস্ক দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখুন ভালোভাবে এটা মিশানোর পর কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝবেন এটা মিক্সটা ঠিক হয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এরকম একটা চালনিতে 1 কাপ ময়দা। তারপর দিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচের চেয়ে কম বেকিং সোডা। বেকিং সোডা অবশ্য অল্প দিবেন, এর চেয়ে বেশি কিন্তু দিবেন না, আধা চা চামচেরও অনেক কম আমি দিয়েছি এখানে। তারপর আমি এগুলো চেলে নিচ্ছি, আর চেলে নিলে এটা ভালো হয়। তারপর দিয়ে দিলাম এখানে 1/4 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধের। আমি এই দুধটা কুসুম গরম পানিতে মিলিয়ে তারপর দিয়ে দিলাম এখানে। তারপর সব কিছু একসাথে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর আমি যে ফোমটা তৈরি করেছি, ফোমটা মিশানোর জন্য আলাদা আরেকটা হাঁড়িতে আমি মিশিয়ে নিচ্ছি। ওই হাঁড়িটাতে মিশাতে গেলে দেখা যাবে পড়ে যাবে, তার জন্য আমি এটা আলাদা একটা হাঁড়িতে নিয়েছি। তারপর আমি এই ফোমটা অর্ধেক অর্ধেক করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে একবারে বেশি জোরে জোরে মিশাতে যাবেন না, হালকাভাবে মিশাতে হবে আলতো হাতে। এই যে দেখুন মিশাতে মিশাতে এক পর্যায়ে যখন দেখবেন এরকম হয়েছে, তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে। তো এটা বেশি আবার ওভার মিক্সড করলে কিন্তু কেকটা সুন্দর হবে না। তারপর আমি যে ফ্রাই প্যানটাতে কেকটা তৈরি করব, এই ফ্রাই প্যানটাতে 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম, নর্মাল তেল। তারপর এই তেলটা আমি ব্রাশ করে নিব, এই যে দেখুন। তারপর আমি কোনো কাগজ কিছুই দিচ্ছি না, আমি সরাসরি এই ফ্রাই প্যানে এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তারপর কেকের ব্যাটারটা এই যে দেখুন নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তারপর যে ছিদ্রটা দেখছেন এটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর প্রথম অবস্থাতে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি প্রায় 5 মিনিট। তারপর একদম লো আঁচে 10 মিনিট রেখেছি। আর এই 15 মিনিটে কেকটা সুন্দরভাবে হয়ে যাবে, যেহেতু এটা সরাসরি চুলায় তৈরি করা হচ্ছে। তো এই যে দেখুন 15 মিনিটে কেকটা হয়ে গিয়েছে, উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কেকটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গিয়েছে। তারপর আমি ঢাকনাটা তুলে একটা স্টিক দিয়ে কেকটা চেক করে নিব। এটা আমরা সবাই জানি কেকটার গায়ে স্টিকের গায়ে যদি কিছু লেগে থাকে তাহলে বুঝবো কেকটা হয়নি। তো এই যে দেখুন স্টিকের গায়ে কিছুই লেগে নাই, তার মানে কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে মোটামুটি এখনও গরম আছে, তো চেষ্টা করবেন ঠান্ডা হওয়ার পর নামানোর জন্য। আমি একটু ভিডিওর জন্য তাড়াহুড়া করেই নামিয়ে নিয়েছি, তো যার জন্য এরকম ছিদ্রগুলো দেখা যাচ্ছে। তো এই যে দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর এখন মোটামুটি গরম অবস্থায় আমি কেকটা কেটে নিচ্ছি।
এই যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, কারণ আমার কাছে এইভাবে খেতে ভালো লাগে। এসেন্স দেওয়া লাগে না, আমার কাছে ডিমের গন্ধ একদমই লাগে না এইভাবে কেক তৈরি করলে। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই কেকের রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।